কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বাণিজ্যিক গোলাপ ফুলের চাষ। আমরা জানি বর্ণ, গন্ধ এবং সৌন্দর্যের বিচারে ফুলের জগতে গোলাপ হচ্ছে শ্রেষ্ঠ এবং তাই গোলাপকে বলা হয় ফুলের রানী। এবং গোলাপ ফুলের চাহিদা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে এবং ফুলের সৌন্দর্যের পাশাপাশি গোলাপ ফুলের পাপড়ি থেকে আতর, গোলাপ জল তৈরি হয়। এটা আমাদের দেশের গোলাপ বিভিন্ন জাপান, জার্মান, হল্যান্ড সহ ইউরোপে অন্যান্য দেশে কিন্তু রপ্তানি হয় এবং আমাদের পশ্চিমবাংলায়ও কিন্তু গোলাপের একটা ভালো বাজার রয়েছে এবং অনুসারী শিল্প গড়াটা সম্ভাবনা রয়েছে। এখন গোলাপে কী কী উন্নত জাত যেগুলো রয়েছে যে সেগুলো নিয়ে আলোচনা করি। যে গাছের বৃদ্ধির প্রকৃতি, পুষ্প ধারণকাল এবং ফুলের আকার, বর্ণ, গণ্য ইত্যাদি নিয়ে গোলাপকে আমরা দুটো ভাগ করি। প্রথমত হচ্ছে প্রাচীন প্রকার আর হচ্ছে আধুনিক প্রকার। প্রাচীন প্রকারের মধ্যে যে উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে কোনগুলো রয়েছে আলবাস, তারপরে আমরা রয়েছে ডামাক্স, সেন্টিফোলিয়া, তারপরে হচ্ছে টি, চীনা, হাইব্রিড পারপিচুয়াল, বৌবন এগুলো। আর হাইব্রিড পারপিচুয়ালের অন্তর্ভুক্ত যে জাতগুলো মিসেস জোন্স, আমেরিকান বিউটি, তারপরে হচ্ছে হিউগ ডিসকন, তারপরে রয়েছে আপনার পল ন্যানন ইত্যাদি। আধুনিক প্রকার গোলাপের জাতগুলি উদ্ভব হয়েছে প্রাচীন প্রকার জাতগুলির মধ্যে বরং সংকরণের মাধ্যমে। এগুলির মধ্যে কোনগুলো? হাইব্রিড টি, আমরা রয়েছে ফ্লোরিবান্ডা, হাইব্রিড পলিয়ান্থা এগুলো। আবার এগুলোর মধ্যে আরও সংকরণ ঘটিয়ে আমরা যে নতুন জাতগুলো এসেছি, যে পলিয়ান্থা পমপম, পলিয়ান্থা কম্প্যাক্টা, ফ্লোরিবান্ডা, হাইব্রিড টি জাতীয় গোলাপের রয়েছে। বর্তমানে আমাদের যে উন্নত গোলাপের জাত রয়েছে তার মধ্যে রয়েছে কি আইফেল টাওয়ার, তারপরে আপনার রয়েছে কুইন এলিজাবেথ, সুপারস্টার, ক্রিস্টিয়ান ডায়ার, তারপর রয়েছে আপনার মন্টেজেমো ইত্যাদি উল্লেখযোগ্য। এখন এই গোলাপ চাষের মাটি এবং জলবায়ুটা কেমন হতে পারে বলছে আপনার যে বিশেষ করে এটা সবচেয়ে ভালো সময় হচ্ছে কার্তিক পৌষ মাস, অক্টোবর টু ডিসেম্বর। তবে গ্রীষ্মকাল বাদে অন্যান্য সময় কিন্তু গোলাপের চাষ হয়। এবং বলছে যে নাতিশীতোষ্ণ মণ্ডলে ফুল, এটা শীত, অধিক উষ্ণতা এবং আর্দ্রতা গোলাপ ভালো হয় না। 22 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বলছে 85% আপেক্ষিক আর্দ্রতা আর 100 থেকে 125 সেন্টিমিটার গড় বার্ষিক বৃষ্টির গোলাপ চাষের পক্ষে আদর্শ। এর পিএইচটা 6 থেকে 7 হওয়া উচিত, সামান্য ক্ষার অম্ল যুক্ত, এবং জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে। উর্বর বেলে দোআঁশ, পলি দোআঁশ বা কাদা দোআঁশ মাটিতেও কিন্তু আমরা গোলাপ লাগাতে পারি। গোলাপের তাহলে বংশ বিস্তারটা কীভাবে করে না মোটামুটি জোর কলম, বিশেষ করে টি বার্ডিং পদ্ধতিতে করা যায়। এর বসানোর দূরত্বটা কেমন না 2 ফুট বা 1.5 ফুট, এবং টবে যদি বসানো হয় তাহলে মোটামুটি 1 ফুট ব্যাসযুক্ত চারা হলেই হবে। এবার বলছে যে আমরা বিশেষ করে জমি কীভাবে তৈরি করবো এবং তার সার কীভাবে দেবো। বলছে গ্রীষ্মকালে যে ফাঁকা জমি থাকে সেই জমিতে চাষ দিয়ে আমরা আগাছা মুক্ত করবো এবং বর্ষার শেষ ভাগে অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসের জমিতে বিঘেতে আমরা 2 থেকে 2.5 টন জৈব সার দেবো বা খামারের সার দেবো। এরপর বলছে অম্ল মাটি থাকলে চুন দিয়ে শোধন করে নিতে হবে, প্রশমন করে নিতে হবে, এবং তার 30 থেকে 40 দিন পর আরেকবার চাষ দিয়ে ভালো করে মই দিয়ে জমি সমান করতে হবে এবং 1 থেকে 1.2 মিটার চওড়া এবং 6 মিটার লম্বা মাপের বেড তৈরি করতে হবে এবং চারিদিকে সেচ ও নিকাশি নালা কিন্তু ব্যবস্থা রাখতে হবে। চারা লাগানোর 30 থেকে 40 দিন পরে প্রতি বর্গমিটার জমিতে 100 গ্রাম করে ইউরিয়া, 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 50 গ্রাম পটাশ প্রয়োগ করতে হবে। এরপর প্রতি বছর ওই পরিমাণ জায়গায় অর্থাৎ আপনার প্রতি বর্গমিটারে 10 কেজি করে জৈব সার সহ ওই যে রাসায়নিক সারগুলো বললাম আমরা, যেগুলো হচ্ছে 100 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম এসএসপি এবং 50 গ্রাম ইউরিয়া পটাশ প্রতি বর্গমিটারে কিন্তু প্রয়োগ করতে হবে। এছাড়া প্রয়োজন মতো যে অনুখাদ্য রয়েছে সেগুলো দিতে হবে। ইউরিয়া 3 ভাগে এবং অন্যান্য সার 2 ভাগে ভাগ করে প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। গাছের গোড়া থেকে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে এবং 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতায় আমাদের সার প্রয়োগ করা উচিত। এছাড়া তরল সার প্রয়োগের ক্ষেত্রে 8 থেকে 10 কেজি গোবর সার, 3 কেজি সরিষার খোল 50 লিটার জলে 7 থেকে 10 দিন ভিজিয়ে ছেঁকে নিয়ে তার সাথে আরও যদি 400 লিটার জল মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করা যায় এবং প্রতি গাছে এটা 300 থেকে 400 মিলিলিটার তরল দিলে আরও ভালো ফলন পাওয়া যায়। এরপর আমরা চারা কীভাবে লাগাবো না বলছি চোখ কলম বা দাবা কলম, গুটি কলম, জোর কলম ইত্যাদি পদ্ধতিতে আমরা কিন্তু গোলাপের চারা লাগাতে পারি। তবে চোখ কলম পদ্ধতি সবচেয়ে কিন্তু জনপ্রিয় এবং কলমের চারা 1 বছর নার্সারিতে রেখে পালন করতে হয় এবং পরের বছর জমিতে লাগানো উপযোগী হয়। এবং বলছে মোটামুটি যে বেডে যেতে গোলাপে 45 সেন্টিমিটার 45 সেন্টিমিটার দূরত্বে, লম্বায়তে গোলাপ হলে 75 সেন্টিমিটার দূরত্বে লাগানো হয়।
তবে 45 সেন্টিমিটার বা 45 সেন্টিমিটার বা 45 সেন্টিমিটার মাপে গর্ত করে প্রতি গর্তে 250 গ্রাম করে হাড় গুঁড়ো মিশ্রিত মাটি দিয়ে ভর্তি করতে হবে এবং চারা সোজা করে বসিয়ে গোড়ার মাটি চেপে দিতে হবে। উই পোকা এবং গোড়া পচা রোগের হাত থেকে চারাকে বাঁচানোর জন্য বলছে গোড়ায় 2% ফলিডল গুঁড়ো এবং ওই ব্লু কপার 0.4% জলীয় দ্রবণ প্রয়োগ করতে হবে। এবারে আমরা কি কি পরিচর্যা করব বলছে গাছের পরিচর্যা করার জন্য যে শীত এবং গ্রীষ্মকালে নিয়মিত পরিমিত জলসেচ দিতে হবে। অতিরিক্ত জলসেচ গোলাপ গাছের ক্ষেত্রে ক্ষতিকারক। শীতকালে 10 থেকে 12 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত মাটি ভিজে থাকে এমন গ্রীষ্মকালে গাছের চারিদিকে হালকা নালা করে সেচ দিতে হবে। গোলাপ গাছে বৃদ্ধির সময় নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করার সঙ্গে সঙ্গে গোড়ার মাটি আলাদা করতে হবে। জোর কলমের ক্ষেত্রে জোরের নিচের অংশ থেকে মুকুল বেরোলে তা ভেঙে নষ্ট করে দিতে হবে। শীতকালে গোলাপ গাছে বলছে বেশি ও ভালো ফুল হয়, এই জন্য শীতকালে শুরুতে সেচ দেওয়া বন্ধ করতে হবে এবং প্রতি গাছের গোড়ার মাটি 15 থেকে 20 সেন্টিমিটার গভীরতা খুঁড়ে দিতে হবে এবং উপরের থেকে কিছু মূল বের করে দিতে হবে। এতে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং ফুলটা আসবে। 15 থেকে 20 দিন পর প্রতি গাছের গোড়ায় 4 থেকে 5 কেজি করে গোবর সার ও খামার সার মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে। এর কয়েকদিন পর গাছ ছাঁটাই করতে হবে। আগের বছরের ডালগুলোকে 30 সেন্টিমিটার মতো রেখে বাকি ডালগুলোকে আপনার এবং রোগগ্রস্ত শুকনো ডালগুলো কেটে দিতে হবে। ডাল ছাঁটার পর মানে 4% ওই 0.4% ব্লু কপার বা ব্লাইটক্স দ্রবণ প্রয়োগ করতে হবে। গোলাপ গাছে আপনার শস্য সুরক্ষা জাপ পোকা, সবুজ মাছি, লেদা পোকা, বিটিল, মাকড়, উই, তা মিলিবাগ এতে কীটশত্রু আসে আর মরচে, মিলডিউ, কালো দাগ, ডাইব্যাক ইত্যাদি রোগে আক্রমণ হয়। কীটশত্রু নিয়ন্ত্রণের জন্য আমরা কী করব? ক্লোরোপাইরিফস 2.5 ml পার লিটার, কুইনালফস 2 ml পার লিটার, ডাইক্লোরফস 1 ml পার লিটার বা আপনার ইত্যাদি কীটনাশক দেওয়া যেতে পারে। আর রোগগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেবো কি? ম্যাঙ্কোজেব 2 গ্রাম পার লিটার, কার্বনডিজি 1 গ্রাম পার লিটার, থায়োফেনেন মিথাইল বা রোকোটা 1 গ্রাম পার লিটার, বেনুইল 1 গ্রাম পার লিটার ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। এবং ফলন বলছে 10 শতক গোলাপ বাগান থেকে প্রথম বছরে আপনার 8,000 থেকে 9,000 এবং দ্বিতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত প্রতি বছর 15,000 থেকে 16,000 ফুল পাওয়া যায়। এবং বাণিজ্যিকভাবে কি বলছে? 10 শতক জায়গাতে গোলাপ চাষ করতে খরচ হবে আপনার 12,000 টাকা 5 বছরের জন্য এবং আয় হবে 22,000 টাকা, অর্থাৎ বছরে আয় প্রায় আপনার 2,000 টাকা করে 10 শতকের জন্য। সুতরাং গোলাপের চাষ করুন এবং চাষি ভাইরা আপনাদের ওই 10 শতক জায়গায় চাষ করে যথেষ্ট পরিমাণ লাভবান হন। আমাদের এই কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং আরও পরিবার পরিজনকেও আপনারা সাবস্ক্রাইব করতে বলুন, যাতে আমরা প্রতিটি চাষি ভাইয়ের কাছে আমাদের এই চ্যানেল পৌঁছাতে পারে। ধন্যবাদ।